এটা হচ্ছে আমার জীবনের এক চরমতম সত্য অধ্যায়। এখানে দাদার কবর, ওখানে হচ্ছে আব্বার কবর। এই অধ্যায়টা আসলে আমি আমার জীবনের এক চরমতম উপলব্ধি, চরমতম সত্য। আমার আব্বা আমাকে অনেক বেশি ভালোবাসতো। দাদা যেমন ভালোবাসতো, দাদা ছোটোর থেকে যেমন সাথে সাথে রাখতো, আব্বা আমার ছোটোবেলা থেকে কখনো কাজ ছাড়া করতে চাইতো না, কাছে কাছে রাখতো। দাদা মারা যাওয়ার পরে আব্বার সাথে মাঠ থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে সব জায়গায় এত বেশি ভালোবাসতো। আর এই ভালোবাসাটাই আমার জীবনের সব থেকে বড় হচ্ছে সর্বনাশ বয়ে নিয়ে এসছে। কারণ আব্বা যখন আমাকে ভালোবাসতো, তখন আব্বার এই বাকি সন্তানগুলো আমাকে হিংসা করতো। আব্বার এই ভালোবাসা এক সময় এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছিল, আব্বার আমাকে ভালোবাসা দেখে মা আমাকে ভালোবাসে, আব্বা আমাকে ভালোবাসে। এই ভালোবাসা দেখে এক সময় আমার আব্বার ভাইয়ের বউরা, ভাইয়ের বাচ্চা কাচ্চারা, ভাইয়ের ছেলে মেয়ে যারা আছে, তারাও হিংসা করতে শুরু করে। আমার আব্বার যে 3টা সন্তান আছে, সেই 3টা সন্তান বাদ দিয়েও আমার আব্বার যে ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে মেয়েরা আছে, তারাও হিংসা করতে শুরু করে। এক কথায় অন্ধের মতো যেমন বিশ্বাস করতো, তেমন ভালোবাসতো। হাজার পৃথিবী যদি একদিকে কথা বলতো, আমার আব্বার কাছে আমিই সেরা। তো আব্বা নাই, 1 বৎসর হয়ে গেছে। মা, কবরস্থানে যাব, দাদির কবর দেখতে। এই দিক দিয়ে বাড়ায় এসো, রেডি হয়, এদিক দিয়ে রেডি হয়, বের হয়ে আসো। তো এখানে এখন আব্বার কবরে আসছি। আব্বার কবর, দাদার কবর, এখানে তো আমি সবসময় বসে থাকি। বাড়িতে থাকলে এখানে বসে থাকি বেশিরভাগ সময়। তো আজকে হচ্ছে কবরস্থানেও যাব, যেহেতু দাদির কবর কবরস্থানে। আজকে কবরস্থানে যাব কবর দেখতে। মায়ের সাথে যাব, যেহেতু বাড়ি থেকে অনেক দূরে কবরস্থানে যাব। আর আব্বার কবরটা একদম কালকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে একদম পাতা টাতা পড়ে ভরে গেছে। আব্বার এই কবরের এই যে গাছটা, এই গাছটা অনেক বড় একটা গাছ ছিল এখানে, রক্তজবা ফুলের। তো এই গাছটা আব্বা যেদিন মারা যায়, সেদিন যেহেতু কবর দেওয়ার সিদ্ধান্ত এখানে ছিল, আব্বা এখানে কবর দিতে বলছিল। তো হঠাৎ করে এই রক্তজবা ফুলের গাছটা কেটে দেয়। এখানে জায়গা হচ্ছিল না, কবর খোঁড়ার সময় ওই গাছটা কেটে ফেলছিল। কেটে ফেলার পরে আব্বাকে যখন কবর দেওয়া হয়, তার 7 দিনের মাথায় এই গাছটা আবার হয়ে ওঠে। এই গাছটা আব্বার অনেক প্রিয় ছিল। আব্বা দিনের বেশিরভাগ সময় এই জায়গাটাতে কাটাতো। এখানে রক্তজবা ফুলের গাছটা, নারিকেলের গাছটা, এই আব্বার, আর এই জায়গাটা, এখানে এইটা আব্বার ঘরের জানালা, এই যে এটা, আর এটা হচ্ছে আমার ঘরের জানালা। তো দিনের বেশিরভাগ সময় এটা আব্বা এখানে কাটাতো। আব্বার এই জায়গাটা ভীষণ পছন্দ ছিল। আব্বা বারবার বলতেছিল, যেদিন মারা যায় সেই দিনও আমাকে বারবার বলতেছিল যে আমার কবরটা এখানে দিও, আমার কবরটা এখানে দিও। দেওয়া যাবে কি, জায়গা হবে কি এখানে? যেদিন মারা যায় সেদিন পুরো সমাজ, পুরো গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, আমার পরিবারের বাকি সদস্যরা, সবার সাথে অনেক যুদ্ধ আর অনেক লড়াই করি তারপরে আব্বাকে এখানে কবর দেওয়া হয়েছে। কারণ কবরস্থান আছে অনেক বড়, সবার কথা যে কবরস্থানে কবরস্থ করবে, কিন্তু আমার কথা যে আব্বা যেখানে বলছে, আব্বার যে জায়গা পছন্দ, সেখানেই আব্বা কবরস্থ করা হবে। তো এই সেই জায়গা। কবরটা এখন মেরামত করব, ঈদের পরে হয়তো কবরের কাজে হাত দিব। এখন পারতেছি না, এইভাবেই ঘিরে রাখছিলাম। তো পরিষ্কার করব আজকে লোক দিয়ে পরিষ্কার করাবো, যেহেতু ভিতরে আমি তো যেতে পারবো না, আজকে লোক দিয়েই পরিষ্কার করাবো। তো এই সেই জায়গা, এই সেই আব্বার ঘুমন্ত জায়গা, যেখানে আব্বা ঘুমায় আছে। চাইলেও আর আমার কাছে আসতে পারবে না, দুনিয়াতে আসতে পারবে না, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবে না। এখানে আব্বা শান্তিতে ঘুমাই আছে, শান্তিতে থাকুক, ভালো থাকুক, আল্লাহর কাছে দোয়া করি
আমার আব্বার সমস্ত গোনাকাটা মাফ করে আল্লাহ যেন আমার আব্বাকে আল্লাহর মেহমানখানায় রহমতের চাদরে জড়ায় রাখে।